মানে একটা সোর্স মারফত একটা জিনিস জানতে পারছি, সেটা একটুখানি আপনার থেকে ভেরিফাই করতে চাইবো যে রাশিয়া তো ভারতের খুব ভালো বন্ধু, সময় অসময়ে সবসময় রাশিয়া ভারত একসঙ্গে বন্ধুত্ব চালিয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে করাচিতে স্টিল প্ল্যান্ট তৈরি করার জন্য একটা বড় সড়ো অ্যামাউন্টের যে চুক্তি পাকিস্তানের সঙ্গে রাশিয়া করছে, এবং এই চুক্তিতে যদি হয় তাহলে পাকিস্তান আর্থিকভাবে খুব লাভবান হবে। অপারেশন সিন্দুরের সময় যখন IMF এর থেকে পাকিস্তান ঋণ চেয়েছিল, ভারত কিন্তু তার বিরোধিতা করে, কারণ এই টাকাটা পেলে আবার সেই টেরোরিজমের ক্ষেত্রে ব্যবহার করবে। তো রাশিয়া কি সত্যি পাকিস্তানকে এইভাবে হেল্প করছে? এটার একটা মানে বাইফাকেশনস আছে, বিভিন্ন নেটওয়ার্ক বিভিন্ন রকম নিউজটা দিয়েছে, যদিও রাশিয়াও এক তরফ থেকে বলেছে এগুলো ফেক নিউজ। এবার এটা যদি ফেক নিউজ হয়, মানে পুরোপুরি ফেক নিউজ হয়, অ্যানাদার ক্লাসিক বাই দি পাকিস্তান মিডিয়া হয়, তাহলে কিন্তু জিনিসটা খুব অপমানসূচক। আর যদি এটা সত্যি হয়, আমি একটা কথা বিশ্বাস করি, সেটা হচ্ছে ভারতবর্ষ এখনো মনে করে যে পাকিস্তানকে উচিত নিজের ভালোটা বোঝা, সেটা যার হাত দিয়েই হোক না কেন, এবং তাতে টেররিস্টদের মেরে দাও, নিজস্ব একটা স্টেবল গভর্নমেন্ট ফর্ম করো। আমাদেরই একদিন আগে তো স্বাধীনতা পেয়েছো ভাই, তোমরা আজকে কোথায়, আমরা আজকে কোথায়? তো নিজের ইকোনমিটা দেখো, তোমাদের ইকোনমিক অবস্থা যা, তোমাদের যা জিডিপি, তার থেকে বেটার জিডিপি আমাদের মুম্বাইতে আছে, তার থেকে বেটার জিডিপি আমাদের গুজরাটে আছে। কি বোঝাতে চাইছো? উত্তরপ্রদেশ তোমাদের গিলে খেয়ে নেবে পয়সা করি যা আমাদের কাছে আছে। তো আমার তো পুরো ইন্ডিয়া, ভারতবর্ষ ফিউচার $1 ট্রিলিয়ন ভুলেই যাও তুমি। সো এই সব ফালতু বাজে কথা বলে, মানে কোনো রকম কোনো কিছু না বলে, যদি ডেভেলপমেন্টটাকেই মনে করো যে ইজ দ্য রুট, ডু ডেভেলপমেন্ট। আমি তো বলছি ভারতবর্ষ কোনোদিনই কোনো দেশের ডেভেলপমেন্টের পথে কাটা হয়নি। মেক শিওর দ্যাট ইট ইজ এ রিয়েল টাইম ডেভেলপমেন্ট। ওই যে দরজা বন্ধ করে পড়তে বসে বয়ফ্রেন্ডের সাথে ফোনে লুকিয়ে গল্প করা ছাড়ো। পরিষ্কার কথা, যদি সত্যি তোমাকে পড়াশুনো করতে হয়, দরজা বন্ধ করে পড়াশুনো করো। সত্যি যদি প্রেম করতে হয়, ফোনের একদম চিৎকার করে প্রেম করো। দুটো একসাথে করা চলবে না। একদিকে তুমি তোমাদের টেরিটরির ভিতরে টপ লেভেল টেররিস্ট লিডারদেরকে তুমি আস্তানা দিয়ে রেখে দিয়েছো, তাদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অফ টেররিজম খুলতে দিচ্ছ, অন্যদিকে ডেভেলপমেন্টের হাওয়া ছাড়ছো। ইয়ার কি মানে জায়গা পাচ্ছ না? ওখানকার পাকিস্তানের যত এডুকেটেড ইয়াং ইউথ আছে তাদের ইন্টারভিউ দেখো, যত এডুকেটেড ইউথ আজকে পাকিস্তানের বাইরে গিয়ে সেটেল তাদের ইন্টারভিউ দেখো, 99% লোক তারা বলছে উই ডোন্ট ওয়ান্ট টু গেট ব্যাক টু পাকিস্তান, উই ওয়ান্ট আ ভেরি ভেরি রেসপেক্টফুল লাইফ। কেন বলছি? সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা যদি এই স্পেকুলেশনসটা যদি ঠিক হয়, রাশিয়া যদি হেল্প করে, তাহলে তো সেই ঘুরে ফিরে আবার টেরোরিজমের ক্ষেত্রেই পাকিস্তান টাকাটা ব্যবহার করে। এক্স্যাক্টলি। রাশিয়া যদি দেখো, রাশিয়ার নিজস্ব যদি ট্রেড পলিসি থাকে, পাকিস্তানের মধ্যে দেখো হলে পেট্রোলিয়াম হবে কি মেটালস হবে, কোনো স্টিল বিল্ডার হবে এবং পেট্রোলিয়াম নিয়ে কিছু একটা করবে। যদি সেটা হয়, লেট ইট বি, কোনো প্রবলেম নেই, হোক না পাকিস্তানের ইকোনমিক ডেভেলপমেন্ট, কোনো অসুবিধার ব্যাপার নেই। কিন্তু সেটা যদি টেরোরিজমের ক্ষেত্রে হয়, তাহলে বিশ্বাস করো সেইখানে যদি এইটার খুব বাড়তে থাকে, পাকিস্তান উইল লুজ দেয়ার ওন কন্ট্রোল। কারণ রাশিয়া এমন একটা দেশ যারা শুধু পেনিট্রেট করবে তা নয়, তারা পেনিট্রেট করার পরে নিজেদের ইন্টারেস্টটা খুব ভালো মতো বুঝে নেবে। এবার সেখানে গিয়ে তো তারাও সাফার করবে অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট। তারাও তো বারংবার, মানে একটা অসুবিধা হবে না? একটা জায়গায় খুব ক্লামজি সিচুয়েশন, সেখানে আমি গিয়ে 100 টাকা ইনভেস্ট করলাম, তারপরে দেখলাম আমার টাকাটা জলাঞ্জলি যাচ্ছে। তার কারণ হচ্ছে কিছু বাইরের লোক যারা এই টাকাটা চিড়ে কুড়ে খেতে চাইছে, তখন অবভিয়াসলি আমি আমার ভয়েসটা খুলবো। কারণ রাশিয়া ইজ নট আ ফানি ম্যাটার, রাশিয়া ইজ আ ভেরি সিনসিয়ার অ্যাজ এ অ্যালাই, আমাদের ভীষণ ভালো অ্যালাই, এবং উই আর ভেরি প্রাউড টু হ্যাভ রাশিয়া উইথ আওয়ার সাইড। কিন্তু এই ধরনের জিনিস কিন্তু রাশিয়া টলারেট করবে না। সুতরাং যদি এটা সিরিয়াসলি হয়ে থাকে, পাকিস্তান শুড সিরিয়াসলি কনসিডার ইট অ্যাজ দেয়ার সেকেন্ড চান্স অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। আর যদি এটা বাজে মিথ্যা কথা বলে থাকে আরেকটা, তাহলে আমার আর কিছু বলার নেই। এটা তো মানে তাদের ইম্যাচুরিটি ইন মিডিয়া ডিসিপ্লিন বলেই চালাবো আমি, আর কি বলবো বলো। আপনাকে একটু সঙ্গে রাখবো। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, এবং তারপর আপনাদের নিশ্চয়ই মনে আছে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি কিন্তু বারবার একটাই কথা বলছেন যে এই ভারত পাকিস্তান যুদ্ধ তিনি থামিয়েছেন, তিনি পরমাণু শক্তিধর দুই দেশকে এই পরমাণু যুদ্ধে জড়ানো থেকে বাঁচিয়েছেন। তো এক্ষেত্রে দাঁড়িয়ে আমেরিকা এই ধরনের যে কথাগুলো বলছে, তাতে করে কোথাও গিয়ে কি আমেরিকা কাউকে ভয় পাচ্ছে, নাকি আমেরিকা এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্ববাজারে নিজের যে ভরসার জায়গাটা সেটা হারাচ্ছে? সেদিকেও নজর রাখবো। এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু যেখানেই যাচ্ছেন ঘুরে ফিরে একটাই কথা বলছেন যে আমি এই যুদ্ধ থামিয়েছি, আমি এই যুদ্ধ থামিয়েছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ট্রাম্পের কথাতেও আমরা এই পরমাণু শক্তিধর দুই দেশ, এই কথাটা আমরা পেয়েছিলাম। তো কোথাও গিয়ে কি ট্রাম্প তিনি ভারতকে ভয় পাচ্ছেন?
ডোনাল্ড ট্রাম্পের এই নতুন যে শান্তি প্রক্রিয়ার যে এজেন্সিটা উনি খুলেছেন, যে কোনো অশান্তির মধ্যে শান্তি খুঁজে পায়, তাহলে মনে হয় আমেরিকার ডিভোর্স রেটটা একটু কমাবার পিছনে উনি একটু নজর দিতে পারেন। কারণ আমেরিকায় তো অনেক পারিবারিক অশান্তি হচ্ছে, অনেক দাম্পত্য ভেঙে যাচ্ছে। সেখানে উনি যদি একটু শান্তি নেগোশিয়েট করে দিলে, হালকা শান্তির জন্য ছিটিয়ে দিলে বহু লোকের সংসার বেঁচে যাবে তাহলে। হ্যাঁ, তো এটা জাস্ট আ সাজেশন ফ্রম অ্যান আউটসাইডার। আদারওয়াইজ আমার কথা হচ্ছে টুইটারে ইউজার আইডি পাসওয়ার্ডটা ওনার থেকে ফেরত নিয়ে নেওয়াই বিশ্ব রাজনীতির পক্ষে সব থেকে কুশল মঙ্গল। হ্যাঁ, উনি তো যা করেন সবার আগে ট্রুথ সোশ্যালে গিয়ে পোস্ট করেন। আমার প্রচন্ড মানে ভয় লাগে। আগের দিন একজন আমার সাথেই ঘটেছে একটা ঘটনা, আমার সাথে আগের দিন একজন আমাকে বললো সে নাকি ইনস্টাফ্লুয়েঞ্জা। আমি ভেবেছিলাম ওটা কোনো রোগের নাম, পরে বুঝতে পেরেছি যে আই এম অ্যাবসলিউটলি আ ব্যাকডেটেড পারসন অ্যাবাউট দিস। তো এরকম অনেক রকম ফ্লুয়েঞ্জা হয়, তো ইনি হচ্ছেন টুইট ফ্লুয়েঞ্জা, নতুন একটা কনসেপ্ট। তো একটা টুইট ডিপ্লোমেসি শুরু করেছেন উনি। এইগুলো না, দেখো টুইটারে কোনো দেশ কাউকে ক্ষতিগ্রস্ত করতে বোম মারে না, টুইটারে কোনো মারা বোমে চলে যাওয়া প্রাণ ফিরে আসে না। টুইটারের মাধ্যমে আজ অবধি কেন আগামী 500 বছর 1000 বছর নিয়ে নাও, কোনো দিন কোনো জায়গায় মানে শান্তি প্রক্রিয়া হবে না। সুতরাং আমি বললাম হয়ে গেল, আমি করলাম হয়ে গেল। আমি একটা টিভি চ্যানেলে একদিন বলেছিলাম, যখন নরেন্দ্র মোদী অ্যান্ড ট্রাম্প হ্যাড এ ফোন কল, আমি বলেছিলাম আমি ফোন কলটা অ্যারেঞ্জ করেছি, এবার আপনি প্রমাণ করুন ওটা আমি করিনি। পয়েন্ট ইজ দিস, মানে বলে তো আজকে সোশ্যাল মিডিয়ার যুগে যে যা কিছু বলে দিতে পারে, বাট হোয়াট ইজ অ্যাবাউট দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য চেয়ার? একটা তো তোমার রেসপন্সিবিলিটি আছে, ইউ আর পোর্টাস। তুমি এমন একটা চেয়ারে বসে আছো যার দিকে গোটা পৃথিবী তাকিয়ে থাকে, সেখানে তুমি এমন এমন বক্তব্য দিচ্ছ, এমন এমন স্টেটমেন্ট দিচ্ছ, এমন এমন কথাবার্তা বলছো, যে জিনিসটা অ্যাকচুয়ালি গোটা আমেরিকার যে চরিত্রটা আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেটা কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে। দ্য ইমেজ অফ আমেরিকা ইজ গেটিং লোয়ার অ্যান্ড লোয়ার অ্যান্ড লোয়ার। লোকেরা হাসছে, বলছে হোয়াট কাইন্ড অফ ডেফিনেশন ইজ দিস? কি বলতে চাইছেন এই ভদ্রলোক দিনের পর দিন? সো হি শুড আন্ডারস্ট্যান্ড ইট, দিস ইজ নট আমেরিকান স্টক এক্সচেঞ্জ যে ট্রাম্প ইজ ইনভেস্টিং, হি ইজ এ বিজনেসম্যান, সবেতে বিজনেস রিলেটেড ভাবেন। এই যে বিজনেসম্যান বললেন, এখান থেকে খুব স্বাভাবিকভাবে ইকোনমি ব্যাপারটা চলে আসে, অর্থনীতি চলে আসে। তো সম্প্রতি একটা আর্টিকেল দেখা গিয়েছে যেখানে বলা হচ্ছে যে ভারত 10 ট্রিলিয়ন যে অর্থনীতির বেল্টটা আছে সেটা ছুঁয়ে ফেলতে পারে। এটাও কি ট্রাম্পের কাছে একটা ভয়ের কারণ নয়? শুধু ট্রাম্প না, এটা বিশ্ব মানে গোটা পরিমণ্ডলের কাছে ভয় বলবো না, এটা যে যেমনভাবে দেখে। কেউ এটাকে অপরচুনিটি হিসাবে দেখতে পারে, কেউ এটাকে দেখতে পারে এমনভাবে একটা পরিকাঠামো হিসাবে যেটাকে ইউটিলাইজ করে সে তাদের গ্রোথটাকে বাড়াবে। সো এভরিবডি উইল লুক ইনটু দ্য ম্যাটার ইন দেয়ার ওন ওয়ে। এবার পয়েন্টটা হচ্ছে, ট্রাম্প যদি মনে করে যে আজকের ডেটে সাবঅর্ডিনেট তৈরি করে রাখবে বিভিন্ন দেশকে, আমি বলছি দ্য ওয়ার্ল্ড পলিটিক্স, দ্য ওয়ার্ল্ড আন্ডারস্ট্যান্ডিং, ওয়ার্ল্ড অর্ডার এটা পাল্টে যাচ্ছে, এবং এখানে সাবঅর্ডিনেশন বলে কোনো কথা হবে না। যদি তুমি ব্রিক্সটাকে খুব মনোযোগ দিয়ে নোটিস করে থাকো, অ্যানালাইসিস করে থাকো, সেখানে দেখবে প্রতিটা